ওই হিসাবে এখনো পর্যন্ত সমাজের মধ্যে অনেক লোক আছে, অনেক সাধু ব্যক্তিরাও আছে যে এখনো জানে না যে কাকে কোথায় কিভাবে প্রণাম করতে হয়। নাম্বার 1 হচ্ছে ভগবানকে কি করে প্রণাম করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রণাম করবেন তখন আপনার ডান হাতে থাকবেন গুরুদেব, বাঁ দিকে ভগবান থাকবেন। আপনাকে প্রণাম করতে হবে তার মাঝখানে, তাহলে আপনি দুজনেই পাবে। কিন্তু সরাসরি আপনি ভগবানকে প্রণাম করেন সেটা কিন্তু ভগবান পান না, কেননা ভগবানের কাছে আপনাকে আসার জন্য আপনাকে কে মন্ত্র দিয়েছে। ভগবানের কাছে যেতে হলে আপনি গুরুদেবের আশ্রয় অবশ্যই নিতে হবে, অর্থাৎ গুরুদেব ডান হাতে এবং ভগবান শ্রীকৃষ্ণ বাঁ দিকে। এদিকে যদি আপনি মহাদেবজিকে প্রণাম করেন তাহলে কিন্তু আপনাকে গুরুদেবকে রাখতে হবে বাঁ হাতে আর মহাদেবজি রাখতে হবে ডান দিকে। এইরকম ভাবে প্রণামটা করতে হয়, এটা আপনার গুরুদেবকেও বলে দেওয়া উচিত এবং আপনারও জানার চেষ্টা করা উচিত। কেননা সমাজের মধ্যে কিছু লোক তো আছে যে এইভাবে প্রণাম